আবার তোদের এলাকার একটা নেতা বলেছে যদি আন্দোলন করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন কর। এ শুনিসনি? ওই হারাম করে বেঈমান বেঈমান কাফের কোথাকারে কাফের ওই বেঈমান কোনদিন পুজোতে গিয়ে পুজো করছে, কোনদিন রামনবমীতে হাঁটছে, কোনদিন ভাইফোঁটা করছে, কোনদিন দুর্গা পূজায় ফিতে কাটছে। ওই বেঈমান বলছে এই কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? ওই বেঈমান কাফেরটা বলছে তোদের যদি আন্দোলন করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন কর। এই মাদ্রাসাটা তো আমার দিল্লিতে নয়, আর মসজিদটা আমার দিল্লি নয়, পশ্চিমবাংলার সম্পত্তি। আন্দোলন কোথা হবে? জোরে বলো, জোরে বলো। এই আন্দোলনে জান দিতেও পারবো, জান নিতেও পারবো, ঠিক না? জোরে বলো। আন্দোলন দিল্লি গিয়ে করো। যখন পঞ্চায়েত টাকা দেয়নি তখন তোমরা পশ্চিমবাংলা আন্দোলন করেছিলে কেন? এই কথা বোঝা যাচ্ছে না কি বলছি? রাগ হচ্ছে? ভয় লাগছে নাকি রে? বলা যায় না তো, ভয় লাগে না তো? আমি আছি, চিন্তা করছিস কেন? আমি তো রয়েছি, আবার চিন্তা কি আছে? যখন কেন্দ্র সরকার পঞ্চায়েতের টাকা দেয়নি তাহলে দিল্লি গিয়ে আন্দোলন করা দরকার ছিল। চা খাওয়াবেন না? চা আছে না? ঠান্ডা হয়নি, গরম আছে। আপনারা গরম থাকে, চাও গরম থাকে, শুধু হুজুরটা না ঠান্ডা হয়ে যায়। হুজুর ঠান্ডা হবে নাকি ভাই? মনে হচ্ছে কি এ হুজুর ঠান্ডা হুজুর নয় ভাই, পরিষ্কার বলছি। বুলেট গাড়ি যত ইঞ্জিন গরম হয় তত জোরে ছোটে। দেখলেনি 21 সাল, 22 সাল, 23 সাল এলাকায় ইসাহাক সিদ্দিক ঢুকতে দেওয়া যাবে না। 226 খানা 226টা জলসা আমার কেটে বাদ দিয়ে দিল। ইসাহাক সিদ্দিক আনা যাবে না। যুবক তারপরও আরে পাগলা কোথাকারে, বাঘকে বন থেকে আলাদা করা যায়। বাঘকে বাঘকে বন থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে বনকে আলাদা করা যায় না, ঠিক না? বলে ফুরফুরায় যাবি না, যাবি না, যাবি না। ওই হুজুরে বাড়ি যাবি না, ওই ভাইয়ের বাড়ি যাবি না, ওই ভাইয়ের বাড়ি যাবি না। তারপরে ফুরফুরায় মানুষ গেলে, যুবকগুলো, ভাইগুলো, ছেলেগুলো, বাপগুলো গেলে ওই হুজুরের বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করে। কথা ঠিক না? বলছো বলো। যতই যেখানে খাই ওইখানে পানি না খেয়ে মন ভরে না। আর এটারই নাম হলো ভালোবাসা। ওই জন্যই বলা আছে মান তাসাব্বাহা বিকাওমি ফাহুয়া মিন। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে কিয়ামতে আমার আল্লাহ তারই সঙ্গে হাসর নাসর করে দেবে। জোরে কও। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, সুদখোর, বন্ধনখোর, বেনামাজি, চোর, চিটিংবাজ, রামসার, যদু মধু, যদি এদের সঙ্গে মহব্বত থাকে কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। দুনিয়ায় যে নামাজি, রোজাদার, আল্লাহর হাফেজ, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের ব্যাটারের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আমার আল্লাহ তোমাকে আমাকে দয়া জান্নাত দিয়ে দেবে। জোরে হবে না? এই যে আমার সানাউল্লাহ ভাই এলো, চেনেন তো? না চেনেন না? আজ থেকে 3 দিন আগে, 4 দিন আগে আমার সানাউল্লাহ ভাই, আমার নাজমুস সাহাদাত ভাই, আমার সাউদ ভাই, আমার একটা ভাগনা ফুরফুরা দরবারের তরফ থেকে, কি বললাম? জোরে বলো। ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে সাপড়ি ভাইয়ের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্ট, কোন কোর্ট? সব আমাদের লোয়ার কোর্ট আর ওই ব্যাংকাসাল কোর্ট, হাইকোর্ট মাইকোর্ট নয়, সুপ্রিম কোর্ট। কোথা সেটা? কোথা? দিল্লিতে গিয়ে এই এনআরসি নিয়ে কেস করে এলো, এই ওয়াকফ নিয়ে কেস করে এলো। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? কি দরকার ছিল? কি দরকার ছিল?
মাথায় রাখতে হবে তোমাদের নিয়েও ফুরফুরা হুজুরা ভাবে না ভাবে না, জোরে বলো ভাবে বলেই সেখানে গেছে। কি ভাবছো কি? এই আমাদের কালকে জুম্মার দিন, তো কাল কি বার? জুম্মার দিন ফুরফুরা দরবার শরীফ আমাদের ওয়াকফ নিয়ে একটা মিটিং আছে, ঐতিহাসিক মিটিং আছে এই জুম্মার দিনে। ভাবে কচি ভাবে, তোমরা ঠিক আছো তো? বলো তো, তোরা ঠিক আছে? বল কথা বল, তোরা ঠিক আসছে? লিখে রেখে দিও, সামনে দিন আসছে মসজিদে নামাজ পড়তে যাবে। আমি তো ভাবলাম আজ কিছু বলবো নি, সেই ফসকে মস্কে ওইদিকে চলে যাচ্ছে। না আমি তো ভাবছিলাম আজকে ঠান্ডার সময় আপনারাও ঠান্ডা, জমিনটাও ঠান্ডা হয়ে গেছে, আপনারাও ঠান্ডা আছেন, আমি তো এমনি ঠান্ডা জানি, ঠান্ডা তো বলছি। সেই তো ওই দিকেই চলে যাচ্ছে শুধু, আর এমন হয়ে গেছে ওই দিকে না গেলে মনটা খুশখুশ খুশখুশ করে, যেন তরকারি খাচ্ছি নুন দেওয়া হয়নি। কথা বুঝতে পারেন? যে সামনের দিন আসছে মসজিদে জুম্মা নামাজ পড়তে যাবে, পুলিশে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে। কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভোটার কার্ড দাও, আধার কার্ড। আমার কথা বুঝে যাচ্ছে কি বলছি? সামনের দিন আসছে, বাপ মা নানা দাদি নানি দাদি মামি ইন্তেকাল করেছে, লাশ গোসল দিয়ে কাফন পরিয়ে যা যা পরে লাশ আর কবরে শুয়াবে, কবরস্থানে গিয়ে দেখবে ডিএম দাঁড়িয়ে আছে, এসপি দাঁড়িয়ে আছে, ওসি দাঁড়িয়ে আছে। দাঁড়াও লাশ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পঞ্চায়েত সার্টিফিকেট দাও। দিনটা কিন্তু আসছে, আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? দিনটা কিন্তু আসছে যুবক, পরিষ্কার বলে দিচ্ছি। আমি আর একটা আইন বলে দিচ্ছি আপনাদের ঘরে রেখে দেন, আইনটা বছর 5-6 পরে পাস হবে সম্ভবত, সম্ভবত লিখে রেখে দেন। সামনে একটা আইন হচ্ছে যে মুসলমানদের কবর দেওয়া হয়, লক্ষ 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 বিঘে জমি কবর দেওয়াতে নষ্ট হয়। ভারতবর্ষের জনগণ বাড়ছে, খাদ্য সংকট বাড়ছে, জমিন নষ্ট করা যাবে না, ও লাশ আর কবর দিয়া, জোরে বলো কবর দিয়া, জোরে বলো কবর দিয়া যাবে না। এই একটা আইন আসছে জানবে, লাশ পুড়িয়ে দাও, আইনটা আসছে জানবে। এটা সেই ভারতবর্ষ যে ভারতবর্ষে কোন মুসলমানকে ধরলে জঙ্গি বলা হয়, আবার এই ভারতবর্ষে অন্য কোন কমকে ধরলে সন্দেহভাজন বলা হয়। এটা সেই ভারতবর্ষ, 10খানা খুনের আসামিকে জেল থেকে গলায় ফুলের মালা দিয়ে বার করা হয়। এটা সেই ভারতবর্ষ, দাঙ্গার বড় বড় আসামিদেরকে, বড় বড় মার্ডারারকে, বড় বড় ক্রিমিনালকে জেল থেকে বার করার জন্য যে এমএলএ এমপি মন্ত্রীরা সুপারিশ করে, সেই ভারতবর্ষ। কথা বোঝা যাচ্ছে? এটা সেই ভারতবর্ষ। আবার এটা সেই ভারতবর্ষ নজরুলের ভারতবর্ষ, এটা সেই ভারতবর্ষ রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষ, আবার সেই ভারতবর্ষ পশ্চিম বাংলা ফুরফুরার বীর দাদা হুজুরের বাংলা ভারতবর্ষ। জোরে বলো। এখন তো বহুত লাপালাপি হচ্ছে, হ্যাঁ, কয়েকজন বেরিয়েছে বলে পাঞ্জাবি বাহিনী, লুঙ্গি বাহিনী, টুপি বাহিনীকে মেরে বাংলাদেশ পাঠাবে, বুঝতে পারছেন না? বলে না, আবার লেগে দেখবি, পারবি তো? কত বলেন দেখেন, হ্যাঁ, মেরে বাংলাদেশ পাঠাবে। ওরে বাবা, কেন বাপের সম্পত্তি। স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষে যত মানুষ জান দিয়েছে, কিছু কম বেশি 95,000, 93,000 থেকে 95,000, তার মধ্যে 67,000 মুসলমান ঘরের ছেলে। জোরে হবে না? আরো জোরে হবে না? চোখগুলো খুলে খুলে দেখো না, একবার
চোখগুলো খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো, গোটা ভারতবর্ষে যে চলছে মুসলমানদের ঘরে টাইট কর, মুসলমানদের ঘরে টিপে ধর, মুসলমানদের ঘরে টিপে ধর। যত মুসলমানদের টিপে ধরছে আমার আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে। আরো জোরে হবে না? কদিন আগে দেখলেন, কদিন আগে ফুরফুরা দরবার শরীফের হুজুর দেখে দাওয়াত করলো রোজার মাসে, জানো তো? জানো কে দাওয়াত করলো? আমাদের মাননীয়া, স্মরণীয়া, বরণীয়া, সম্মানীয়া আমাদের দেশের মুখ্যমন্ত্রী কাদের দাওয়াত করলো? ফুরফুরা হুজুর দেখে দাওয়াত করে খাওয়া। ওরে বাবা, 10 বছর ফুরফুরায় ঢোকে নেই, হঠাৎ যখন ফুরফুরায় ঢুকেছে আমরা মনে মনেই ভাবছি কি বাঁশ দেবে, বুঝতে পারছি। ইয়ার কথা বুঝাচ্ছে না কি বলছি? হুজুরদের দাওয়াত আমাকেও চিঠি দিয়েছিল, আরো অন্যান্য প্রায় সকল ভাইকেই চিঠি দিয়েছিল। আগের দিনে বসে আছি, ডিএম সাহেব এলেন, ভাইজান আপনাকে যেতে হবে। কোথায়? কালকে মুখ্যমন্ত্রী আসছে, ওনার মনের আশা আপনাদের সঙ্গে ইফতারি করবেন, যে বসেন। আর আমার বাড়ির নিয়ম আছে, আমার বাড়ি কেউ গেলে আমি খালি মুখে ফিরাইনি, এটা সবাই জানো। বলো ঠিক বলছে না ভুল বলছি? যদি ভাত না হয় মুড়ি দে, যদি মুড়ি না হয় অন্তত মিষ্টি দে, নাহলে 1 গ্লাস পানি দে। আমার বাড়িতে ফেরে নাস্তা পানি করেন স্যার। স্যার, এই ফুরফুরা শরীফে যখন বোম মারা হলো, মনে আছে? মনে আছে? ভুলে গেছি নাকি? মনে আছে তো? মনে রেখো বা, তোদের জন্য কথা বলি বলে, তোদের জন্য চিল্লাই বলে, তোদের জন্য রাস্তায় রাস্তায় আন্দোলন করেছি বলে, তোদের জন্য 16খানা কেস খেয়ে বসে আছে এখনো পর্যন্ত। দুনিয়ার কাউকে বিচার দিন। আগের বছর আল্লাহর কাবা শরীফে গিয়ে কাবাকে ধরে আল্লাহকে বিচার দিয়ে এসেছি। আমি এটুকু জানি, আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেবে না। আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কত গরমে আগের বছরে বোম মারলি ফুরফুরা দরবারে, গরম কেটে গিয়ে সেই ফুরফুরাতে মাথা হ্যাট করে ঢুকছিস, এটাই তো সম্মান, এটাই তো দাদা হুজুরের মর্যাদা। জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বোঝা যাচ্ছে? কত 400-500 পুলিশ পাঠালি, ভাঙ চুর, বড় বড় সব ডায়লগ, হ্যাঁ এই করতে হবে, ওই করতে হবে। আর সেই ফুরফুরা দরবারে রমজান মাসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাথা হ্যাট করে ঢুকছে, এইটাই তো আমাদের সবথেকে বড় পাওনা। জোরে হবে না? যে মনে আছে, মনে আছে তো? এখানে কেটে গেছে, কেটে গেছে, সিলাই করে জোড়া লাগবে না লাগবে? জোরে বলো, জোড়া লাগবে। দাগ, 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 জোরে বলো, দাগ মরণ পর্যন্ত থাকবে। যে হিন্দা যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়লো, রাসূল কি বলে, তুমি আমার সামনে আসবে না, তুমি ইমানের কালেমা, ঠিক আছে আসুনি, কারণ তোমাকে দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়। আমার চাচা যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তুমি তো আমার চাচার বুকের উপরে উঠে পেটের উপরে বসে নখ দিয়ে বুকটাকে ফেরে ফেরে কলিয়াটা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে, গায়ে মুখে লাগিয়েছিলে। তোমাকে দেখলে না আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়। আমি রাসূল আমার চাচা হামজাকে আমার জানের থেকে বেশি ভালোবাসতাম। আরো জোরে হবে না? আমি বারবার জিজ্ঞেস করি, আজও জিজ্ঞেস করছি আপনাদের ঘরে, আপনারা ঠিক আছেন তো ভাই? আপনাদের মহাব্বত কমে যায়নি তো? ঠিক বলছো তো বাপ? মহাব্বতটা রেখো বাপ, মহাব্বতটা রেখো। কে কি বললো শুনতে যে উনি চাচা, কে কি বললো শুনতে যাবে না। নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে বড় খাওয়া ভালো নয়। অসম্মানে বিরিয়ানি খাবি না, মানা করে যাচ্ছি ভাই, মানা করে যাচ্ছি ভাই বলে মানো তো বাপেরা।
ভাই মানা করে যাচ্ছি, অসম্মানে বিরিয়ানি খাবে না, সম্মানের ডাল ভাত খাবে, আমার আল্লাহ মাথা উঁচু করে রেখে দেবে। জোরে বলো। যখন ফুরফুরা দরবারে বোম মারা হলো, ওই ফুরফুরা দরবারটা ইসহাক সিদ্দিকীর নয়, ওই ফুরফুরা দরবারটা অন্যান্য ভাইয়ের নয়, ওটা আমার দাদা হুজুরের দরবার। কার দরবার? জোরে বলো, জোরে বলো। আমার একটা ভাইয়ের বাড়িতে লাথি মেরেছিল, মনে পড়ছে রাতের বেলা গিয়ে। আরে ওটা ওই ভাইয়ের বাড়ি লাথি মারা নয়, ওটা আমার দাদা হুজুরের বাড়িতে লাথি মারা। ঠিক না? বল, জোরে বলো। যখন ফুরফুরা শরীফে বোম মারা হলো, ফুরফুরা শরীফে মারামারি হলো, পুলিশের অত্যাচার হলো, ফুরফুরা শরীফের একটা হুজুর ছাড়াতে গিয়ে মাথা ফাটলো, মনে আছে? মনে আছে? হ্যাঁ, আবার একটা হুজুর বলল রং লাগিয়েছে। কথা বুঝতে পারছেন কি বলছি? মনে পড়ছে না? পড়েনি? আরে চোখগুলো খুলে খুলে দেখ না, কালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি হচ্ছে দেখ না। নাম ধরে ধরে ডাকছি, কথা বুঝতে পারলে না? নাম ধরে, তুই এখানে, তুই এখানে আয়। আর আল্লাহ শকর, মানুষ আমাদেরকে এত ভালোবাসে, নাম তো ডাকা জুড়ে কথা, ভাইজানটা বললে জানটা ঠান্ডা হয়ে যায়। ঠিক না? ভুল কথা বলে? ঠিক বলছে না ভুল বলছে? কথা বলে যে স্যার, তখন তো একবার মুখ্যমন্ত্রী ফোনটা করলো নি, তখন তো একবার বললো যে কি ব্যাপারটা, খবরটা আমি নিচ্ছি। আচ্ছা একবার চল তো ঘুরে আসি। এতদিন পরে ওনার নজর করেছে, তার মানে চেয়ারের ঠ্যাং কটা? জোরে বলো। চারটে। মোটাপাড়ার লোক বসলে কি হবে? ভেঙে রয়ে যাবে। মোটাপাড়ার লোক বসলে ভেঙে রয়ে যাবে। চল ফুরফুরায় চল, হুজুরদের নিয়ে আমরা খাইয়ে দেয়। আমার কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? খাইয়ে দেয় এলিয়ে অন্তত স্ক্রু বা নাট দিয়ে ঠ্যাংটাকে আবার কি করবো? নাটটাকে জোরে বলো, জোরে বলো, টাইট দেবো। জিনিকে রেখে দাও, নাট কেটে গেছে, ও নাট আর টাইট, জোরে বলো, টাইট হবে না। ও টাইট করতে গেলে চেয়ারটাকে ফেলে দিয়ে নতুন চেয়ার কিনতে হবে। ঠিক না? জোরে বলো। দেখতে পাওনি? এখন তো আমাদের দেখার সময়। আমি তো বলা ছেড়েই দিয়েছি ভাই, পরিষ্কার দেখেছি কি বলতে, আমি বলিনি। আমাকে দু তিনটে ভাই বললো তুই আর বলিস নি কেন, চুপ করে গেলি। কি চুপ করবো নি বল? যার জন্য চুরি করি সেই বলে চোর। তোদের জন্য মারামারি করছি না, তুই বল, তুই বল, তুই না বললো হবে না, বল। আমরাও বলছি হ্যাঁ চলো, ইনশাল্লাহ আরেকবার লাগা যাক। কি গো? হ্যাঁ, তো বড় সাহস। হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করে। আসে, আমি যেদিকে ছিলাম আমি সেদিকে যাই। এত করা ছেলে, যুবক, বাপ, চাচা, ভাই, আমার কমিটির ছেলেরা বসে আছে, এত করা ছেলে বসে আছে। মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন। অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, যাবো কি? এ যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে আমার রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলে। এলাকায় দেখবে লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? জোরে বলো। দেখবে কপালে কাবা শরীফ জোটে নেই, আবার দেখে ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবা শরীফে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে হবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। তাই ইসহাক সিদ্দিকী বলে যাবার দরকার নেই কাবা। আজও বলে যাচ্ছি, যাবার দরকার নেই মদিনা শরীফে। এটা তৈরি করবে দুবজালি গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। যাবার দরকার নেই ফুরফুরা। যে দুবজালি গ্রাম ছিঁড়া কাটায় শুয়ে থাকবে, ছিঁড়া চাটায় শুয়ে থাকবে, ছিঁড়া কম্বলে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে আমার দাদা হুজুর কেবলা তোমার বাড়িতে হাজির হয়ে যাবে।
ছুটাছুটি করা দরকার আছে, মনি স্থির করো, আল্লাহ বসে বলো শোনা দেবে। শোনা নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যে আমার মাজারে একবারে এলো, কিয়ামতের দিনে তাকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হলো। আর রাসূলের শাফায়াত যে পেল বেহিসাব সে জান্নাতি হলো। জোরে কও। আমি জোয়ান ছেলেগুলোকে বলবো, একবার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে খেটে খুঁটে একবার উমরায় চলে যাও, একবার কাবা শরীফে চলে যাও। এখন তো 50-60 হাজার টাকায় উমরা হচ্ছে না, হয়নি? কথা বলেন।